হ্যালো বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করছি চিকেন, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো কি কি রেডি করে নিয়েছি সেটাই তোমাদেরকে একটু দেখাই। এখানে দেখো 300 গ্রাম মতো চিকেন আছে, আলু পেঁয়াজ কেটে ধুয়ে রেখে দিয়েছি, একটা ফোড়নের জন্য তেজপাতা, আর আদা রসুন বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা আর পেঁয়াজ বাটা আছে। তারপর দেখো একটা কড়াই বসিয়ে সেটাকে গরম করে নিয়েছি, এবার তেলও দিয়ে দিলাম। এবার ওই কেটে রাখা আলুটা ভাজবো। এবার এই কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, এটা একটু লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছ রেসিপিটা কিভাবে করছি। আমি এভাবে রান্না করি, তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাক। তো দেখো এখানে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে আর একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে উপরে উপরে। এবার এটাকে আমি তুলে নিলাম, তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর সেটাতে ওই গোটা তেজপাতা 4 টুকরো করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরা। জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজার পর তারপর দিয়ে দেবো মশলা। তো এখন পেঁয়াজটা ভাজার পালা, চলো পেঁয়াজটা ভাজা হতে থাক। এখানে দেখো আমার কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে একটু সাইডে রাখবো, তেলটা মিডিলে আসলে এবার ওই তেলটার মধ্যে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি বাকি মশলাটা, জিরা বাটা, লঙ্কা বাটা আর পেঁয়াজের বাটা। তো এটা দিয়ে ভালো করে একটু কষাবো। প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিব, তাহলে কি হবে মশলাটা পুড়বে না সেই জলটা দিলে। দিয়ে তারপর আমি ভালো করে জিনিসটাকে কষাবো। তো চলো কষানো হতে থাক। তারপর একটু হলুদ গুঁড়া আর একটু লবণ দিয়ে দেবো, তাহলে ভালোভাবে আরও মশলাটা সুন্দরভাবে কষানো হবে। আর পেঁয়াজের যে বেরেস্তাটা ছিল সেটাও সেদ্ধ হয়ে যাবে, একদম নরম গলে যাবে, খেতেও ভালো লাগবে। তো চলো এবার লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু 2 মিনিট মতো ভালো মতো কষিয়ে নিই। এখানে কিন্তু দেখো আমার মশলাটা অনেকটাই ভালো মতো কষানো হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাংসটা। এখানে আমি এক এক করে মাংসগুলো এবার দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিচ্ছি, কারণ যেটার মধ্যে মাংসটা আছে ওটার মধ্যে অনেকটা জল আছে, জলটা একটু লাল দেখতেই পাবে তোমরা। সেই জলটা আমি দিব না, সেই জন্য আমি একটু একটু করে মাংসটা দিচ্ছি। জলটা দেখতে পেলে কীরকম লাল, সেই জলটা আমি বাদ দিয়ে দিলাম। তো এবার ভালো করে মশলাটার সঙ্গে মাংসটা মেশাচ্ছি। মেশানো হয়ে গেলে একটু লবণ দিয়ে তারপর ভেজে রাখা ওই আলুগুলো দিয়ে আমি আবার একটু সামান্য একটু জল দিয়ে কষাবো। মানে আগে জলটা শুকাবে তারপরে কষাবো, তাহলে কী হবে মাংসগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে আর আলুগুলোও অনেকটা আর একটু সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও ভালো মতো কষানো হয়ে যাবে। তো এখানে দেখো একটু জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে এটা অনেকক্ষণ কষাবো, মোটামুটি 3-4 মিনিট মতো ভালো মতো কষাতে হবে। তো এটা ভালো মতো আমি কষিয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো।
তো দেখো আমার মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। যেটুকু সেদ্ধ বাকি আছে সেটাও তাহলে সেদ্ধ হয়ে যাবে। এখানে ঝোলের জন্য আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। তারপরে ঝোলটার সঙ্গে ভালোভাবে মাংসটা আর মশলাটা মিশিয়ে নিয়ে তারপরে আমি অপেক্ষা করব যতক্ষণ না ফুটবে। তো দেখো আমার মাংসর ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে, টকবক করে ফুটছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার গরম মশলাটা দিয়ে আরেকটু ফুটবে ঝোলটা, তারপরে আমি কিন্তু এটা নামিয়ে নেব। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি তো এইভাবেই রান্না করি, তোমরা যদি এভাবে রান্না না করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যেহেতু আমি রান্না করতেও সেরকম পারি না, সেই জন্য আমি যেভাবে পারি সেভাবেই শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরে, বাই।